অসহ্য গরম। ঘুম থেকে উঠেই দেখি একদম কড়া রৌদ্র উঠে গেছে। এই রৌদ্রতে ঝালাপালা হয়ে যাচ্ছে জীবনটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই গরমের মধ্যে নতুন আরেকটা ডেলি ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেপা ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটা বাজে খবর পেলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি বাজে খবর পেলাম। এই যে ঘুম থেকে উঠেই চা খেয়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু এক জায়গায় যাচ্ছি। কোথায় বলো তো? আমাদের পাড়ার একজন মারা গেছে। তো উনি আগে থেকে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, তো একটু দেখা করতে যাচ্ছি। খবরও দিয়েছে, আমার হাজবেন্ডও গিয়েছে। তো যাই, একটু দেখা করে আসি। আর ওখানে কিন্তু কিচ্ছু ভিডিও করতে পারবো না, ওসব জায়গায় ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না। তো এখন কিন্তু আমি দেখে বাড়ি ফিরছি। আর দেখো রৌদ্রের কত তাপ, তার মধ্যে কিন্তু এই অসহ্য গরমে কিন্তু বাইরেও বেরোতে হবে। তো তার জন্য আমি কিন্তু গিয়েই একেবারে স্নানটা আগে সেরে নেব। স্নান সেরে যা করবার করব। এত গরমে আর বাইরেও ছুটতে হয়, সত্যি বিরক্তকর। আর এতদিন কিন্তু এরকম গরমটা ছিল না, আজকেই মনে আমাকে এত গরম লাগছে। সকাল থেকেই কাঠফাটা রৌদ্র, তবুও কিন্তু হাল ছাড়লে চলবে না, নিত্যদিনের কাজকর্ম সারতেই হবে। তারপর জানো তো, সমস্ত কিছু স্নান সেরে ফ্রেশ হয়ে কাপড় কেচে চলে এলাম রান্নাঘরে। তো আজকে কিন্তু মা ভাত ডাল চাপিয়ে দিয়েছে। আর মা বলছে আর পুজো দিতে হবে না, তুমি ওদের জন্য একটু খাবার করে দাও, তারপরে ঝটপট আবার ডিউটি যেতে হবে। তাই ছোটো ছোটো মাছ এনেছে দিদি, ওদিকে মাছ কাটছে, আর তারই মাঝে আমি কিছুটা মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা ভাজতে ভাজতে আজকে সেদ্ধ ভাত খাওয়া যাবে আর কি। তো ছেলেদের সকাল সকাল ভাতটা দিয়ে দেওয়া হয়, কেননা যার যখন দরকার বেরিয়ে যাবে আর কি। এই গরমে না আর সকালবেলা রুটি বানানো খুবই ঝামেলা, তাই সেদ্ধ ভাত আর মাছ ভাজা এটাই হবে সকালের জলখাবার। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এটা আলুটা মেখে নিচ্ছি। একটু ঝাল ঝাল করে হচ্ছে মাখবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর আলু সিদ্ধ ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর ডাল তো আমাদের নিত্যদিনের সঙ্গী, ডাল আমাদের লাগবেই। তো তার সাথে মাছগুলো ভাজছি। আমাদের বাড়িতে ঝাল ঝাল করে এরকম আলু সিদ্ধ খেতে প্রত্যেকেই ভালোবাসে, আমারও খুব খুব ভালো লাগে। তাই আমাদের হচ্ছে সকালের খাবারে আলু সিদ্ধটা মাস্ট থাকবেই। আর অন্যান্য দিনে কিন্তু আমাদের রাত্রিবেলাও কিন্তু সিদ্ধ ভাত হয়ে থাকে। তো কে কে ভালোবাসো বলো তো আলু সিদ্ধ খেতে? প্রচণ্ড গরম পড়েছে, তোমরা হয়তো বলবে এত লঙ্কা দিয়ে আলু সিদ্ধ, কিন্তু ঝাল না হলে ভর্তা জিনিস খেতে কিন্তু মজা লাগে না। তো এগুলো কিন্তু আমার মাখামাখি হয়ে গেছে, আর রান্নাবান্নাও মোটামুটি সকালেটা হয়ে গেল। তো আজকে দেখো একদম সিম্পল ভাত, আলু সেদ্ধ, আর হচ্ছে মাছ ভাজা, আর পাতলা করে ডাল আর লেবু। আর স্যালাডটা করেছিলাম, স্যালাডটা না তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তাড়াতাড়ি কিন্তু ডিউটির জন্য ছুটতে হয়েছে, তখন আর না সেরকম কোনো ভিডিও একদমই করা হয়নি। বাইরে বেরিয়েছি, দেখো রোদ্রে এত প্রচণ্ড তাপ, মানে তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, তাও চলে গেলাম ডিউটিতে। দিনের তুলনায় আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, বলবার মতো নয়। সূর্যি মামা যেন চাঁদের উপর, মানে কি মাথার উপর বসে আছে আর কি। আর সূর্যি কিন্তু এমনভাবে লাগছে না, মানে ঝলসে যাচ্ছে আর কি। ভাবো তো যারা মাঠে ঘাটে রোদ্রে কাজ করে তাদের মানে অবস্থা কি। আর খুবই খুবই রোদ্রের তাপ আজকে। আর এবছর আজকে মানে আমাকে মানে এত হাইয়েস্ট লাগলো যে আজকে মনে হয় গরম লাগছে আজকে। আর যখন আমি বাড়ি থেকে বেরোই তার উপরে জানো তো, আর সকালবেলা হচ্ছে কারেন্ট ছিল না। ভাবো তো এই গরমে যদি কারেন্ট না থাকে তাহলে কি অবস্থা হয়। আর যা শীতকালের তুলনায় আমি দেখেছি গরমকালে কেন বেশি বলো তো কারেন্ট যায়।
তোমাদের ওরকম হয়, ওখানে হয় এরকম বলো তো? আমাদের এখানে তো ওরকমই হয়। শীতকালে খুব একটা হচ্ছে কারেন্ট যাবে না, আর যেই গরম পড়বে আর হচ্ছে কারেন্ট যাওয়া শুরু। আর এই সময়টা ছেলেটার স্কুলটা খুলবে, এই সিস্টেমটাই ভালো না। মে মাসটা পুরো ঠান্ডা ছিল, তখন পুরো স্কুল বন্ধ। এই জুন মাস থেকে হচ্ছে গরম প্রচণ্ড, এখন হচ্ছে স্কুল খুলবে। কী করে বাচ্চাগুলো থাকবে বলো তো? চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। তো কী কী মেনু হয়েছে? একদম সিম্পল কিন্তু আজকে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে ওই ছোটো মাছগুলো সকাল যে ভাজা করেছিলাম আর অর্ধেকটা তো ছিলই, আর সেটাই কিন্তু চচ্চড়ির মতো বানানো হয়েছে। আর হচ্ছে রয়েছে আলু ভাজা। তো আলু ভাজা সবার জন্য নয়, শুধু বাবুর জন্যই করা হয়েছে। আর তারপরে হয়েছে শাক। আর যেহেতু এতটা গরম পড়েছে না, আর খাবার দাবার খেতেও মন চাইছে না, মনে হচ্ছে কি একটু পান্তা ভাত খাই। আমাদের ছোট পুচকিটা ও গরমে খুবই ছটফট করছে। তারপর আমি খাওয়া দাওয়া করে ওকে একটু নিলাম, আর ওকে যদি না নিই ওর মনও শান্তি হবে না, আমাদেরও ভালো লাগে না। আর ওকে নিয়ে না, ওকে একেবারে বিছানায় ছেড়ে দিয়েছি, একটু খোলামেলা জায়গায় থাকুক। আর এত গরমে না ভালো লাগে না, আর বাচ্চাদের কিন্তু দেখবে বেশি গরম লাগে, আর ওর শরীরটা মনে হয় গরমে হিট হয়ে গেছে এরকম, তার জন্য একটু ছেড়ে দিলাম বিছানায়। আর একটু কথা বলছি, বেশ খেলছে এভাবে, আর খুবই দুষ্টু হয়েছে। আর ও জানো তো দুপুরবেলা একদম ঘুমোতে পারছে না এই গরমের জন্য। তো এই সময়টা আসি, এরকম করেই আমার সময় চলে যায়। আমি যে একটু রেস্ট করব তারও উপায় নেই, করতেই পারি না, এটা ওটা করতেই সময় চলে যায়। আর ওকে নিয়ে একটু, আর ততক্ষণে ওর মাও খাওয়া দাওয়া করে, অন্যান্য কাজও করে। তো যাই হোক, আর এমন করেই সময়টা আমার চলে যায়। তারপর চলে গেলাম আমার ডিউটিতে। তো এখন কিন্তু রৌদ্রটা একটু পড়েছে, তবু কিন্তু ব্যবসার যে একটা গরম সেটা এখনও কিন্তু যায়নি। তো এই যে চললাম প্রত্যেক দিনের মতো আবারও। গরমে এবার যাওয়া আসা সত্যি আরও বেশি বিরক্তকর লাগে, কিন্তু কিছু করার নেই। এই অসহ্য গরমের জন্য আমাকে গরম থেকে ঠান্ডার দিনটাই বেস্ট লাগে। তো পৌঁছে গেলাম। আর তোমাদের গরম দিন ভালো লাগে না ঠান্ডা দিন? অনেকেই গরম দিন পছন্দ করো, কিন্তু আমার গরম দিন একদম ভালো লাগে না। তার চেয়ে ভালো যতই ঠান্ডা থাকুক না কেন, ঠান্ডা দিনটাই আমার ভালো লাগে। যেতে যেতে কার্ফুলটা বেশ সুন্দর ফুটেছে, তো একটু ভিডিও করলাম। তারপর বিকেল হয়ে গেছে, চা না খেলে না একদম ভালো লাগে না। আর এখানে চা দিয়ে যায় প্রত্যেক দিন বিকেলবেলা, চা খেলে মাইন্ডটা একটু ফ্রেশ লাগে আর কি, গরমের মধ্যেও চা। ভাবো তো, আজকের দিনে আরেকটা স্পেশাল ডে আছে, আমার দেওরের অ্যানিভার্সারি, অমল আর দীপালির। তো আজকে গিফট কি দেব ভাবতে ভাবতে যখন ডিউটি থেকে ফিরছিলাম, হাতে করে ছোট্ট একটা কেক নিয়ে এলাম। ওদেরকে দিয়ে কাটিং করাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর কি বলো তো, আজকের দিনটা দুজনে মিলে কেক কাটিং করলে বেশ ভালোই লাগবে ওদেরকেও, তাই না? ওরা কিন্তু জানে না, সারপ্রাইজ। চুপি চুপি নিয়ে এসেছি, এনেই ফ্রিজে রেখে দিয়েছি। তারপর বের করলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তো এই কেকটা দেখে বাবুও খুব খুশি, কেন বলো তো, ও কেক খেতে খুবই পছন্দ করে। তো চলো কেক কাটিং করা যাক। তো আজকে অমল আর দীপালির অ্যানিভার্সারি, কংগ্রেচুলেশন। হাততালি দে তোরা সবাই, খাওয়াই দে ওকে, খাওয়াই দে। ও হ্যাঁ, খাওয়া, দুজনকে খাওয়াই দাও না। তুই খাওয়াই দে, তুই খাওয়াই দে না, তুই দে না, ও দীপালিকে দে খাওয়ায়, তুই দে না দীপালিকে। ভগবান, খাও না, খাও খাও। হ্যাঁ বাস শুরু, ফটাফট খা। তারপর রাত্রের মেনু নিয়ে হাজির হলাম। তো এত গরম পড়েছে তাই বেশি কিছু আয়োজন নয়, ফ্রাইড রাইস আর মটন করা হয়েছে, তার সাথে পটল ভাজি। এটাই ছিল রাত্রের খাবার ওদের অ্যানিভার্সারি উপলক্ষে, কাউকে বলা হয়নি, বাড়ির মধ্যেই। তো আজকে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, সকলকে টাটা।